হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? গুড মর্নিং। চলে এসেছি কর্তামশাই টিফিন প্যাক করতে। তো দেখো, আজকে কিন্তু ময়দার রুটি করেছি, জানো তো। আর রুটিগুলো ভীষণ নরম হয়েছিল, একদম তেলে, অল্প তেলে ধৈর্য ধরে সুন্দর নরম করে পরোটা করেছি। দেখো কতটা নরম হয়েছে। তো রেখে দিলাম এই যেখানে গরম থাকবে, এই রকম টিফিন বক্সগুলো প্রচণ্ড গরম, বেশ গরম থাকে অনেকক্ষণ। তো এটা করলাম। আর আজকে পরোটার সঙ্গে করেছিলাম একটু সুজি, যেটা আমি তোমার বাতাসা দিয়ে করেছিলাম, লাল বাতাসা দিয়ে করেছিলাম। তো খেতে দারুণ হয়েছিল, দুধ দিয়ে করেছিলাম, জানো তো, এক ফোঁটা জল দিইনি। তো এটা করেছি সুজি। তো এটা দিয়ে দিলাম এই বক্সটাতে, এটাতেও গরম থাকবে সুজিটা। তো 2-3 হাতা দিয়ে দিলাম ওকে সুজিটা। তো এই হয়ে গেল, পরোটা দিয়ে সুজি খাবে। তো বন্ধ করে দিলাম। এরপরে সঙ্গে একটা ফল তো মাস্ট। তো ফলটা দেওয়ার জন্য পেয়ারা ও ভীষণ ভালো খায়, আর পেয়ারা খাওয়াও ভালো। তো আমরা না বাড়িতে পেয়ারাটাই বেশি খাই। তো পেয়ারাটা সাজিয়ে দিলাম এই টিফিন বক্সটার মধ্যে, দিয়ে এটাকে পুরো আটকে দিলাম ঠিকঠাক করে, সুন্দর করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলাম, কারণ পেয়ারাটা বেশ বড় ছিল। তো পেয়ারাটা দেওয়ার পর ভাবছি যে এই একটাও কিছু মানে দানা জাতীয় জিনিস অনেক দিন খাওয়া হয় না। তো আজ কালকে অনেকগুলো, জানো তো, ভুট্টা এনেছিল, মানে কচি কচি ভুট্টা যাকে বলে, সেই ভুট্টা এনেছিল। তো সেগুলো আমি বীজগুলো, ভুট্টার কর্নগুলোকে ছাড়িয়ে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি গোলমরিচ ছড়িয়ে এইটা দিয়ে দিলাম এক বক্স। তো আজকের আজকে টিফিনের কেমন হলো মেনুটা একটু জানিও তোমরা, কেমন লাগলো। আর অন্য কিছু যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, আগের দিন বলেছিলাম এই ব্যাগটার মধ্যে 4টে টিফিন বক্স মোটামুটি ঢুকে যায়। দেখো সত্যি কিন্তু পুরো 4টে টিফিন বক্স আমি এইটার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিতে পারলাম। তো জিনিসটা খুব কাজের। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা।